গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিসক্যাল পলিসি, রাজস্ব নীতি। ফিসক্যাল সিস্টেম, এই সিস্টেমের মধ্যে আমরা যেটা দেখি বাজেটের মধ্যে যে আয় এবং ব্যয়, ট্যাক্স এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এই ট্যাক্স এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে সরকার কিভাবে দেশের গ্রোথ, এমপ্লয়মেন্ট, রিসোর্স অ্যালোকেশনের কাজে লাগাবে, কিভাবে পলিসিটা কিভাবে চেঞ্জ করলে ট্যাক্স, কিভাবে চেঞ্জ করলে, কতটা চেঞ্জ করলে এক্সপেন্ডিচার, তার কাম্য যে ব্যবহার সম্পদের, রিসোর্সের, ইনকাম বাড়ানো, টার্গেট ফুলফিল, এমপ্লয়মেন্টকে বাড়ানো, এই কাজগুলো করার জন্য একটা নীতি প্রণয়ন করতে হয় সরকারের দিক থেকে। যে কোনো রাষ্ট্র ব্যবস্থায় আমরা এটা দেখতে পাই। তাই এটা হচ্ছে, এটার নাম যেহেতু রাষ্ট্র এই ব্যবস্থাটাকে নিয়ে থাকে, তাই রাষ্ট্রের রাজস্ব নীতির মধ্যে এটা পড়ে, তাই এটাকে বলা হয় ফিসক্যাল পলিসি। আজকে আমি তোমাদের কাছে এই ফিসক্যাল পলিসির ওপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিচ্ছি, যেটা ভীষণ প্রয়োজন, প্রচুর পরীক্ষায়, এবং এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স করা হয়ে থাকে। তো তোমরা দেখো, শোনো, নিজেরা কমেন্ট বক্সে নিজেদের কমেন্ট জানাবে। হোয়াট ইজ ফিসক্যাল পলিসি? ফার্স্ট সংজ্ঞা: ফিসক্যাল পলিসি ইজ হোয়াট দ্য গভর্নমেন্ট এমপ্লয়েজ টু ইনফ্লুয়েন্স অ্যান্ড ব্যালেন্স দ্য ইকোনমি ইউজিং ট্যাক্সেস অ্যান্ড স্পেন্ডিং টু অ্যাকমপ্লিশ দিস। তার মানে কি? ফিসক্যাল পলিসি হচ্ছে যা গভর্নমেন্ট এমপ্লয়, সরকার কাজে লাগে, টু ইনফ্লুয়েন্স অ্যান্ড ব্যালেন্স, প্রভাবিত করে এবং সাম্যাবস্থা বজায় রাখে, দ্য ইকোনমি ইউজিং ট্যাক্সেস অ্যান্ড স্পেন্ডিং টু অ্যাকমপ্লিশ দিস, এটাকে পূর্ণ করার জন্য। ফিসক্যাল পলিসি ট্রাইস টু নাজ দ্য ইকোনমি ইন ডিফারেন্ট ওয়েজ থ্রু আইদার এক্সপানশনারি অর কন্ট্রাকশনারি। অর্থাৎ ফিসক্যাল পলিসি ইকোনমিকে বিভিন্ন দিক থেকে প্রভাবিত করতে পারে। হতে পারে এটা এক্সপ্যানশনারি, প্রসারমূলক, অথবা কন্ট্রাকশনারি, সংকোচনমূলক, হুইচ ট্রাই টু আইদার ইনক্রিজ ইকোনমিক গ্রোথ থ্রু ট্যাক্সেস অ্যান্ড স্পেন্ডিং অর স্লো ইকোনমিক গ্রোথ টু কাট ব্যাক ইনফ্লেশন রেসপেক্টিভলি। তাহলে আমরা যেটা দেখতে পারি যে ট্যাক্স অ্যান্ড স্পেন্ডিং অথবা ইকোনমিক গ্রোথকে স্লো করার জন্য, ঠিক আছে, অথবা বাড়ানোর জন্য ট্যাক্স বসানো, ইনফ্লেশনকে কাট করার জন্য ট্যাক্সকে কমিয়ে আনা, এই কাজগুলো করতে পারে। বেসিক্যালি ফিসক্যাল পলিসি ইন্টারসেক্টস দ্য বিজনেস সাইকেল বাই কাউন্টারঅ্যাক্টিং ইস্যুস in an attempt to establish a healthier economy and uses two tools, taxes and spending. To accomplish this, fiscal policy is often utilized alongside monetary policy, which involves the banking system, the management of interest rates and the supply of money circulation. Fiscal policy এবং monetary policy একদম পাশাপাশি ব্যবহার করা হয়। The main goals of fiscal policy are to achieve and maintain full employment, reach a high rate of economic growth, to keep prices and wages stable. But fiscal policy is also used to curtail inflation, increase aggregate demand and other macroeconomic issues. তাহলে ম্যাক্রোইকোনমিক যে ভ্যারিয়েবল, দাম স্তর, মজুরি, কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি, সামগ্রিক চাহিদা, এই যে ফ্যাক্টরগুলো, প্যারামিটারগুলো আমাদের ইকোনমিতে থাকে, তাদেরকে নিয়ন্ত্রণ করা হয় এই ফিসক্যাল পলিসির মধ্যে দিয়ে। এইটাই তার লক্ষ্য। অর্থাৎ এদিকে ডিমান্ড বাড়ানো বা কমানো, ইনফ্লেশনকে চেক করা, ফুল এমপ্লয়মেন্টকে অ্যাটেন্ড করার জন্য যা করার দরকার, প্রাইসের মধ্যে একটা স্টেবিলিটি নিয়ে আসা, প্রাইস ওয়েজ স্টেবিলিটি, এই জায়গাটাকে মেনটেন করা। ইন অ্যান এক্সপানশনারি ফিসক্যাল পলিসি, which is the most common method employed,
The government implement policies that can increase or decrease taxes, spend money on projects to stimulate the economy and increase employment or increase productivity level in the economy. The expansionary fiscal policy, the government implements policies that can increase or decrease taxes, spend money on projects to stimulate the economy. তাহলে ট্যাক্স অথবা ব্যয় কমানো বাড়ানো করে এক্সপানশনারি ফিসকাল পলিসিকে সে করে, হয় ট্যাক্স কমালো, তার লোকের হাতে বেশি টাকা আসবে, এখন ট্যাক্স কম দিতে হবে, তাহলে লোকে বেশি করে খরচ করতে পারবে, তাহলে এগ্রিগেট ডিমান্ড বাড়বে, তাহলে ইনভেস্টমেন্ট, আউটপুট, এমপ্লয়মেন্ট বাড়বে। আবার ট্যাক্সটাকে না কমিয়ে এক্সপেন্ডিচারটা বাড়ালো, তাহলে সরকার থেকে ডিমান্ড বাড়ানো হলো, তার ফলে ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট বাড়বে। এইভাবে করা হয়। ফিসকাল পলিসি ডেভেলপড আউট অফ দ্য গ্রেট ডিপ্রেশন, হুইচ এন্ডেড দ্য laissez-faire approach to economic management and began a means of monitoring and influencing macroeconomy through government intervention. পরিষ্কার, যে সমস্ত দেশে ফিসকাল পলিসি রয়েছে, ফিসকাল পলিসি কাজ করছে, তারা কিন্তু laissez-faire থেকে সরে গেছে। কাজেই কোনো দেশই পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণ মুক্ত নয় যতক্ষণ সেই দেশের সরকার ট্যাক্স কাট, নিউ ট্যাক্স ইম্পোজ, গভর্নমেন্ট স্পেন্ডিং, যতক্ষণ সেই ইকোনমিতে পড়ে যাচ্ছে। গ্রেট ডিপ্রেশন থেকে এর আবির্ভাব। টু দিস এক্সটেন্ট ফিসকাল পলিসি ইজ ডিজাইন টু ট্রাই টু কিপ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রোথ at an ideal 2% to 3%, natural employment at around 4% to 5%, and inflation at rate of around 2%. তাহলে টু দিস এক্সটেন্ট ফিসকাল পলিসি ইজ ডিজাইন টু ট্রাই টু কিপ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ ফিসকাল পলিসির যে লক্ষ্য থাকে কি, জিডিপিটাকে বাড়ানো 2 থেকে 3% হারে বছরে, ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট অ্যাট অ্যারাউন্ড, এটাকে আমার রাখা 4 থেকে 5% স্বাভাবিক, আর ইনফ্লেশন টার্গেট 2% অ্যারাউন্ড। But how does fiscal policy operate and what method does it employ? Policy whatever. The central idea behind fiscal policy is that by manipulating spending, অর্থাৎ খরচটাকে পরিচালিত করা, ম্যানিপুলেট করা, and taxation, the government can either stimulate consumption and investment or slow it down depending on the market signals. অর্থাৎ হয় কনজামশনটাকে স্টিমুলেট করবে অথবা ইনভেস্টমেন্টটাকে স্লো ডাউন করবে। In this manner, the government uses fiscal policy to lower personal or corporate taxes, to encourage consumer spending or investment, and vice versa, raises taxes and cuts spending to slow it. তাহলে Indian government uses fiscal policy to lower personal or corporate taxes, তাহলে হাতে টাকা আসবে, to encourage consumer spending, তাহলে কনজিউমার বেশি করে কিনবে, ডিমান্ড বাড়বে, or investment, and vice versa, raises taxes and cuts spending to slow it. But there are several other ways fiscal policy to put to work in the economy. One way the government uses fiscal policy is to stimulate the economy if it ascertains that business activity is lagging. তাহলে একটা পথ হচ্ছে গভর্নমেন্ট ফিসকাল পলিসিকে ইউজ করতে পারে ইকোনমিকে প্রভাবিত করার জন্য যদি বিজনেস অ্যাক্টিভিটিটা স্লথ হয়ে পড়ে, ল্যাগিং, and spends more to start up the economy, called stimulus spending. যেমন বর্তমানে কোভিডের জন্য ডিমান্ড ফল করে গেছে, প্রাইভেট ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করতে চাইছে না, ব্যাংক থেকে কেউ লোন নিয়ে ইনভেস্ট করতে যাচ্ছে না, তাহলে এইখানে গভর্নমেন্টের স্টিমুলাস প্যাকেজ দেওয়া দরকার, গভর্নমেন্ট তার স্পেন্ডিংটাকে বাড়াতে পারে যাতে ইকোনমিকে স্টার্ট আপ করতে পারে, ইকোনমিকে সচল করে দিতে পারে। However, if the government does not have enough cash to fund its own spending, it will often borrow money in the form of issuing government bonds or treasury bonds, debt securities, and thus spends the funds under this debt. This is often referred to as deficit spending and is on the major ways of government uses fiscal policy. তাহলে ডেফিসিট স্পেন্ডিং, তাহলে কী করতে পারে, বড় করতে পারে কী করে, গভর্নমেন্ট বন্ড আর ট্রেজারি বন্ড অথবা ডেট সিকিউরিটিস, এইগুলোতে। While the motivation for using fiscal policy may vary, it is often employed after a depression,
recession or during times of economic stagnation or heightened inflation. Types of fiscal policy. আমরা এবার জানবো যে কত রকমের ফিসকাল পলিসি রয়েছে। Separate from monetary policy, fiscal policy mainly focuses on increasing or cutting taxes and increasing or decreasing spending. তার মানে ফিসকাল পলিসির যে লিভার দুটো, আইদার সে বাড়াবে ট্যাক্স অথবা ট্যাক্স কমাবে অথবা স্পেন্ডিং বাড়াবে। স্পেন্ডিং এবং ট্যাক্স এই দুটো হচ্ছে তার মেন অস্ত্র। বাট ডিপেন্ডিং অন দ্য সিগন্যাল from the current state of the economy, fiscal policy may focus more on restricting economic growth, often done to mediate inflation, or attempt to expand economic growth by reducing taxes, encouraging borrowing and spending, or spending on projects to stimulate the economy or increase employment. তাহলে এই জায়গা থেকে স্টিমুলেট করতে পারে, অর্থাৎ সরকার, ঠিক আছে, কারেন্ট ইকোনমির অনুযায়ী ফিসকাল পলিসি ইকোনমিক গ্রোথকে রেস্ট্রিক্ট করতে পারে যাতে ইনফ্লেশনকে কন্ট্রোল করা যায়, অথবা এক্সপ্যান্ড করতে পারে ইকোনমিক গ্রোথকে কী করে, ট্যাক্স রিডিউস করে, এনকারেজ বড়োয়িং অ্যান্ড স্পেন্ডিং আর স্পেন্ডিং অন প্রজেক্টস, এইভাবে। সো হোয়াট টাইপ অফ ফিসকাল পলিসি অ্যাকমপ্লিশ দিস টাস্ক? এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি। এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি। Expansionary fiscal policy is used by the government when they are attempting to balance out the contraction phase of the business cycle. যখন বিজনেস সাইকেলটা কন্ট্রাক্ট হচ্ছে, আউটপুট কমে যাচ্ছে, ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, ডিমান্ড ফল করে যাচ্ছে, especially when or on the brink of a recession, just এখন, and uses methods like cutting taxes or increasing government spending on things like public works in an attempt to stimulate economic growth. Expansionary fiscal policy therefore attempts to fix a decrease in demand by giving consumer tax cut and other incentives to increase their purchasing power. তাহলে এই জায়গা থেকে অর্থাৎ এক্সপ্যানশন কী করে হয় গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়াবে, স্টিমুলেট করে ইকোনমি, অথবা ট্যাক্স কাট করবে যাতে লোকের হাতে বেশি করে টাকা আসে, লোকের ডিমান্ডটা বাড়ায়। এই জায়গাটা এটা ইনসেন্টিভ। The goal behind expansionary fiscal policy is to lower tax rates and increase consumer aggregate demand, which will increase demand for products, requiring business to hire more employees to support the higher demand and thus increase employment. For example, the Economic Stimulus Act of 2008 gave taxpayers between $600 to $112, depending on the various factors, in hopes of stimulating spending and market participation, the whole package of which cost the government $152 billion. 2008 যখন রিসেশন দেখা দিয়েছিল আমাদের ইকোনমিতে। Or the government may try to stimulate the economy and increase employment by spending on some public works or benefit programs like building roads, schools, parks, or the like, power station, dam, এইগুলো। Just after the 2008 financial crisis, the government shelled out some serious cash to tune of around $831 billion for the American Recovery and Reinvestment Act of 2009, or আমেরিকাতে যে রিসার্চটা দেখা দিয়েছিল, which among many objectives sought to boost infrastructure projects, provide tax cuts and increase healthcare and education spending to stimulate the economy. তাহলে 2008-এর যে ফিনান্সিয়াল ক্রাইসিস, তাহলে সেখানে গভর্নমেন্ট সেলড আউট সাম সিরিয়াস ক্যাশ ফর দ্য আমেরিকান রিকভারি অ্যান্ড রিইনভেস্টমেন্ট অ্যাক্ট অফ 2009, এটা ইউএসএতে করেছিল, যেমন মেনি অবজেক্টিভস শর্ট টু বুস্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, সেখানে টাকা দেওয়ার জন্য স্পেন্ডিং বাড়িয়েছিল। বাট এক্সপানশন ফিসকাল পলিসি ট্রিটস অ্যাট এ থিন লাইন, নিডিং টু ব্যালেন্স ইকোনমিক স্টিমুলেশন while keeping inflation as low as possible. এবার যে স্টিমুলাস প্যাকেজ, এই যে বাড়তি টাকা এখানে ঢুকছে, তার ফলে হয়ে যেতে পারে কি ইনফ্লেশন। তাহলে ইনফ্লেশনটাকে কিন্তু লো রাখতে হবে। ফর দিস রিজন এক্সপেনশনারি ইজ সামটাইমস ডিটারমেন্ট টু ইকোনমি। ফর এক্সাম্পল, if the government decide to lower tax rates to foster more spending, an influx of cash and demand may increase inflation, which will decrease the value of money. For this reason, the other side fiscal policy is unsurprisingly contractionary. তাহলে সঙ্গে সঙ্গে ভ্যালু অফ মানি যাতে পড়ে না যায়, তাহলে তার সঙ্গে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসিটাকেও ব্যবস্থা করে রাখা হয়। প্ল্যান বি, হোয়াট ইজ কন্ট্রাকশনারি? On the other hand,
Contractionary fiscal policy entails increasing tax rates and decreasing government spending in hopes of slowing economic growth for various reasons. In this way, the government may deem it necessary to halt or deter economic growth if inflation caused by increased supply and demand of cash gets out of hand. যখন আমাদের হাতের বাইরে পেরিয়ে যাচ্ছে ইনফ্লেশন, তাহলে সরকার তখন তার স্পেন্ডিং কমাবে, ট্যাক্স কাট বাড়াবে, ট্যাক্সটা বাড়াবে, ট্যাক্স ইম্পোজ করে দিতে পারবে। তাহলে এখানে হল্ট করবে ইকোনমিক গ্রোথকে, যাতে ইনফ্লেশনটাকে কন্ট্রোলে রাখা যায়। In this manner, contraction fiscal policy reduces the amount of money in circulation and therefore the amount of available consumer to spend. If an economy is booming and growing too rapidly, as may be caused by expansive fiscal policy, which according to normal rate should be no more than 3% per year, contractionary fiscal policy may be required to write it. তাহলে যদি আমরা এটা দেখি যে যার ফলে আমরা দেখছি যে আমরা নর্মাল রেটস যেটা, অর্থাৎ আমাদের ইকোনমির যে গ্রোথ বুমিং অ্যান্ড গ্রোয়িং টু র্যাপিডলি, ঠিক আছে, হুইচ অ্যাকর্ডিং টু নর্মাল রেট শুড বি নো মোর দ্যান 3% পার ইয়ার, অফিসার মে বি রিকোয়ার্ড টু রাইট ইট। তাহলে 3%-এর বেশি যাতে না যায় তার জন্য আমরা কন্ট্রাকশনারি, কারণ 3%-এর বেশি জিডিপি গ্রোথ যদি পার ইয়ারে হতে থাকে তাহলে হিউজ ইনফ্লেশন তৈরি হয়ে যাবে, কারণ ডিমান্ড অনেক বেড়ে যাবে। So contractionary fiscal policy is often employed when the growth of the economy is unsustainable and is causing inflation, high investment prices, unemployment below healthy levels and recession. That is unsustainable contractionary fiscal policy and is causing inflation, high investment prices, unemployment below healthy levels and recession. However, because the point of contractionary fiscal policy is to reduce the amount of money in circulation and allow the economy to grow at healthier rate, it is often very unpopular due to how it generally increases taxes, cuts or reduces subsidy and welfare programs or cuts government subsidy. কিন্তু এটা ভীষণ চ্যালেঞ্জিং, কারণ ট্যাক্স বসানো, সাবসিডি কমিয়ে আনা সরকার যে কোনো ডেমোক্রেটিক সেট আপে সরকারের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ, কারণ এর ফলে যারা ভোট দেয় সেই ভোটাররা, সাধারণ জননাগরিক, তারা ভীষণভাবে ক্ষুব্ধ হয়। And this unpopularity often leads to an increase in the budget deficit via the government issuing more treasury bond, which give the imbalance of GDP to debt, will cause interest rate to increase due to how holders of the treasury bond become anxious over not being repaid by the indebted government. Still, increased interest rate simply premature many of the problems. তাহলে কি বলছে? This unpopularity often leads to an increase in the budget deficit. তাহলে এটার আনপপুলারিটি কি না? আমরা যেটা দেখতে পারি, যদি সরকার বেশি করে ব্যয় করে, অর্থাৎ যেখানে আনপপুলার ডিউ টু হাউ ইট জেনারেলি ইনক্রিজেস ট্যাক্সেস, কাটস অর রিডিউসেস সাবসিডি অ্যান্ড ওয়েলফেয়ার প্রোগ্রামস অর কাটস গভর্নমেন্ট জব, তাহলে এই আনপপুলার অফেন লিডস টু অ্যান ইনক্রিজ ইন দ্য বাজেট ডেফিসিট via the government issuing more treasury bills, which given the imbalance of GDP to debt GDP রেশিওটা বেড়ে যায়, will cause interest rate to increase. শুধু এবার ডিউ টু হাউ হোল্ডার্স অফ দ্য ট্রেজারি বন্ড, যার ট্রেজারি বন্ড বিকাম অ্যাংসাস ওভার নট বিং রিপেড বাই দ্য ইন্ডেটেড গভর্নমেন্ট। তাহলে গভর্নমেন্ট ঋণকৃত যারা ধরে রেখেছে, ইন্টারেস্ট রেট দিনের পর দিন বেড়েছে, শোধ করতে পারছে না, তাহলে ঋণ ভার বেড়ে যাচ্ছে, সরকার দিতে পারছে, তারা অ্যাংসাস। Still, increased interest rate simply premature many of the problem. তাহলে এই যে ইন্টারেস্ট রেট সিম্পলি পারপিচুয়েট মেনি অফ দ্য প্রবলেম, তাহলে এই যে বেড়ে যাওয়া ক্রমাগত, এইটা একটা বিরাট প্রবলেম। Among a few others, President Bill Clinton employed a contractionary monetary policy during his presidency by enacting Omnibus Budget Reconciliation Act of 1993, also known as the Deficit Reduction Act, that raised the top income tax rate 36% from 28% for those earning $115,000 per year, as well as increased corporate income tax and taxed some social security benefits. Still, both contractionary and expansive fiscal policy have never been fully effective, as the United States continue to operate under a huge budget deficit. Fiscal policy versus monetary policy, এর মধ্যে যদি তুলনা করি, while fiscal policy deals mostly with the government legislation,
Regarding taxes and spending, monetary policy attempts to control economic growth, whether to stimulate or slow down by managing interest rate and the supply of money in the economy. তাহলে ফিসকাল পলিসি গভর্নমেন্টের যে লেজিসলেশন আইনের দ্বারা এইটা যুক্ত থাকে ট্যাক্স অথবা গভর্নমেন্ট স্পেন্ডিং, যেখানে মনিটারি পলিসি ইন্টারেস্ট রেট চেঞ্জ অথবা সাপ্লাই অফ মানি। Similar to fiscal policy, it operates either stimulate or curtail the economy. Monetary policy largely uses central bank or the Federal Reserve to restrict or increase money supply in circulation using various strategies. The Federal Reserve uses either open market operation, setting a discount rate, intend to affect interest rates by setting new ones, for lending to financial or changing the reserve ratio for banks in order to increase or reduce the amount of money banks can create when making loan. In similar fashion to fiscal policy, monetary policy can either be loose or tight, in other words expansionary or contractionary, by either decreasing interest rates and making credit cheaper or increasing them and making credit more expensive. এইভাবে করা হয়, ঠিক আছে। এবার আমরা যদি জানি যে এই ফিসকাল পলিসির ইম্প্যাক্টটা কী, ডিউ টু দ্য নেচার অফ দ্য বিস্ট, ফিসকাল পলিসি ডাজ নট অলওয়েজ ইম্প্যাক্ট এভরিওয়ান দ্য সেম ওয়ে, ঠিক আছে। তাহলে বিস্টের মতো প্রথমত এই কিন্তু সমানভাবে সবার উপর প্রভাব ফেলে না, অ্যান্ড উইল অফেন হার্ট অর হেল্প এ সার্টেন ডেমোগ্রাফিক মোর দ্যান আদার্স। কাউকে হার্ট করে, কারোর উপকার করে। ফর এক্সাম্পল, ট্যাক্স কাটস টু দ্য মিডল ক্লাস উইল সার্টেনলি হেল্প দেম have a little more cash in their pockets, while increasing taxes for certain tax brackets can sting those in higher tiers of income, ঠিক আছে। And while government spending may seem more stratified in this impact, those like laborers and workers may benefit from certain projects given the employment. যদি গভর্নমেন্ট এমপ্লয় করে তাহলে এই লেবার ওয়ার্কার এরাও উপকৃত হবে। It provides the market also feels the effect of fiscal policy, as the stock market suddenly felt the impact of President Trump's election, notably after the $1.5 trillion US tax bill passed dimmed the Tax Cuts and Jobs Act. After its passage, the markets rose, with Dow Jones Industrial Average, Get Report, Standard & Poor, IGSPC rising 0.3% according to CNBC. While there are obviously many economic impacts of fiscal policy, there have also been many political and controversial effects. As one of the many examples, in 2015, Republicans who dominated Congress and the House proposed a new bill that would dynamically score tax and budget bills through fiscal analysis, according to the Huffington Post, but this raised concern on other side. In the guise of dynamic scoring, Republicans are trying to rig the system in ways that can be very destructive. History of fiscal policy. Fiscal policy grew out of the ideas of John Maynard Keynes, a British economist in the late 1800s to 1900s, who asserted that government should be able to use its influence on the economy to balance out the expansion and contraction phases of the business cycle. Keynes asserted that when there was low activity in the economy, the government should have a budget deficit, while during times of high activity in the economy, the budget should be a surplus. Essentially, Keynes laid out the basis for fiscal policy by asserting the government could manipulate consumer and investors spending by either expanding or contracting to counteract times of high or low activities. তাহলে কেইনস এই ফিসকাল পলিসির জন্ম দিলেন, যিনি বললেন যে সরকারের একটা রোল আছে ইকোনমির মধ্যে ব্যালেন্স রাখার জন্য। তিনি এই বললেন যে ইকোনমিক গ্রোথকে বাড়ানো বা কমানো সরকার করতে পারে বাজেট সারপ্লাস বা বাজেট ডেফিসিট। সারপ্লাস মানে স্পেন্ডিং কম করবে, ট্যাক্স রেট বেশি করবে, তাহলে গ্রোথ কন্ট্রাকশন হবে। ডেফিসিট করলে গভর্নমেন্ট স্পেন্ডিং বেশি করবে, ট্যাক্স রেট কাট করবে, এইটা হবে। এইভাবে সরকার করতে পারে এবং সরকার এইভাবে ইকোনমিকে ম্যানিপুলেট করতে পারে।
তাহলে এইটা হচ্ছে কেন্দ্র। প্রায়র টু দ্য 20th century, American economics were largely laissez-faire, meaning little government intervention in the natural flow of the economy. However, Keynes' ideas became a central part of economic theory following one of the largest catastrophe in the American economy, the Great Depression. Through then President Franklin D. Roosevelt proposed of the New Deal, government intervention in attempting to end the depression marked a change in the economic theory in the United States. ডিপ্রেশনের পর প্রেসিডেন্ট রুজভেল্ট চাইলেন যে ইকোনমির এই যে ডিপ্রেশন বিশাল, তার ফলে সরকারের বিরাট একটা সমস্যা, আনএমপ্লয়মেন্ট সমস্যা, ডিমান্ডের সমস্যা, আউটপুটের সমস্যা, ইনকামের সমস্যা, এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য ফিসকাল ইন্টারভেনশনটা দরকার। In an attempt to stabilize the economy, FDR planned, or the Federal Reserve, to increase consumer spending, employment by spending money on public works like roads, bridges, dams and other projects using expansionary fiscal policy. And while the economy recovered a bit, it soon required a contractionary fiscal policy to right it again. But by the start of World War II, FDR once again stimulated the economy through spending in 1943 and secured America's deliverance from the depression. Since early to mid-90s, fiscal policy has been used by various administrations, sometimes successfully, sometimes not, to stabilize the economy. Ajger fiscal policy. While the Trump administration continues to pass the proposed new budget and a tax bill, the US is currently running a deficit $960 billion with the public debt sitting at $16.7 trillion. তাহলে বাজেট ডেফিসিট চলছে, কারেন্ট রানিং বাজেট ডেফিসিট $60 বিলিয়ন, সরকারের ধার কত $16.7 trillion, according to budget projection for the 2019 fiscal year from the Congressional Budget Office. As has been evident through the use of fiscal policy in America, both the legislative and executive branches of government have control over and are able to implement fiscal policy. তাহলে বর্তমানে ফিসকাল পলিসিটা ব্যবহার করছে ট্রাম্প এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য। বিশাল সরকারের ডেট, budget deficit, and while President Trump's recent tax and budget bills seek to boost the economy, some economists at the San Francisco Federal Reserve Bank are skeptical it will even have any effect whatsoever, according to the Wall Street Journal. State Federal economist ঠিক আছে, San Francisco Fed economists say the plan would go into effect during a time when the economy was already performing well and would therefore not have the impact advertised by the administration. তাহলে এই জায়গা থেকে আমরা ফিসকাল পলিসির জায়গাটা দেখেছি যেখানে বিজনেস সাইকেলটাকে কমপ্লিশন করা যায়। ক্লিয়ার? তাহলে ফিসকাল পলিসি কি, কন্ট্রাকশনারি ম্যান্ডেটরি ফিসকাল পলিসি এবং তার ইমপ্লিকেশন, তার হিস্ট্রি আমরা এটা দেখলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা শুনবে, তোমরা জানবে কত ধরনের হয়, এবং তোমরা এটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এবং তোমরা বেলটাতে রিং করে রাখবে যাতে ক্লাস বেরোলেই তোমরা জানতে পারো। ওকে, থ্যাংক ইউ।